এবছর জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশনে যারা বসছ সেই সব পরীক্ষার্থীদের আমি বিশেষ করে বলছি যে আমি কয়েকদিন ধরে কয়েকটি ভিডিওতে সরল সুদ কষা টপিক্সের উপর অঙ্ক নিয়ে আসছি এবং এর প্রধান কারণ হচ্ছে যে দেখা গেছে গত কয়েক বছর ধরে এই এন্ট্রান্স এক্সামিনেশনে সরল সুদ কষা টপিক্সের উপর কোনো অঙ্ক এসেছিল না, তাই এবছর আসার চান্স খুব বেশি। তাই তোমরাকেও বলছি যে তোমরাও কিন্তু এই টপিক্সের উপর অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। তো যাই হোক, তোমরা নিশ্চয় করছো, তোমরাও জানো এই ব্যাপারটা। তো চলা যাক আজকে প্রথম অঙ্কটিতে কী বলা হয়েছে এবং তারপরের অঙ্কগুলিতে কী কী বলা হয়েছে এবং সেগুলি কিভাবে সমাধান করবে তোমরা খুব সহজ পদ্ধতিতে শিখে নাও। দেখো, অঙ্কটিতে বলা হয়েছে যে 7.3% সরল সুদের হারে কত দিনে 5,000 টাকার সুদ 1 টাকা হবে। তার মানে এখানে কোন কোনগুলো দেওয়া আছে আর কোনটা বের করতে বলা হয়েছে না, মূলধন দেওয়া আছে 5,000 টাকা, আমরা লিখে নিচ্ছি। পি এর মান দেওয়া আছে 5,000 টাকা, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, সুদের হার মানে আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 7.3%। আর টি এর মানটা তো বের করতেই বলা হয়েছে, কিন্তু কত দিনে দেওয়া আছে, কত দিনে। তাহলে মনে করি টি এর মানটা হবে x দিন, ঠিক আছে। আর সুদ দেওয়া আছে, ইন্টারেস্টটা দেওয়া আছে কত, মাত্র 1 টাকা, 1 টাকা। তাহলে এখানে 4টি টার্মের মধ্যে সুদটা দেওয়া আছে, মূলধনটা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময়টা তোমাকে বের করতে হবে, এটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করা যাবে না, একই সূত্র। সরল সুদ কষার অঙ্কগুলো মোটামুটিভাবে বলা যায় যে একটা সূত্র দ্বারাই সব অঙ্ক করা যায়, ভাবনা চিন্তা করে করতে হবে। তো দেখে নাও, এখানে আমরা সেই সূত্রটা আগে লিখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে I ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখন এই সূত্রে সেই তথ্যগুলো বসানোর আগে কিন্তু একটা কাজ আছে। কাজ কেমন? প্রথম কাজটিতে হচ্ছে যে 7.3% এই যে সুদের হার আর এর মান দেওয়া আছে, এটা কিন্তু দশমিক ভগ্নাংশে আছে। সুতরাং এটাকে আমরা যখন বসাবো এখানে সূত্রে, তখন এই দশমিককে হাতিয়ে নিচে 10 বসিয়ে দিব, ঠিক আছে। এটা হলো একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে কি, যে এখানে যখন সূত্রে আমরা প্রয়োগ করব টি এর মান, তো একে বছরে কনভার্ট করে বসাতে হবে। তাহলে এক্স দিন সমান কত বছর না, আমরা লিখতে পারি এক্স বাই 365 বছর। সবসময় টিটাকে কিন্তু বছরে কনভার্ট করে তারপরে সূত্রে প্রয়োগ করতে হয়। এরপর আমরা এগুলোকে এই সূত্রে প্রয়োগ করে অঙ্কটি আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা বসাচ্ছি। আয় মানে তো হচ্ছে ইন্টারেস্ট, সুদ, সুদ মানে তো 1 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1 টাকা সমান পি এর মান 5,000 টাকা, 5,000 টাকা। আর এর মান কত হয়েছে 7.3 ইন্টু টি এর মান এক্স দিন, এক্স দিন মানে এক্স বাই 365 বছর। আমি বারবার কিন্তু এই কথাটা বলছি যে দিন যদি থাকে তাহলে সেটাকে বছরে করে নিতে গেলে 365 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই দাঁড়িটা দেওয়ার পর নিচে এখানে আগে 365 দিয়ে দাও, মানে এক্স দিন মানে এক্স বাই 365 বছর। আর এই 73 যেটা আছে 7.3, তাকে দশমিকটা যদি আমরা হাঁটাতে চাই তাহলে কি করতে হবে, দশমিককে হাঁটাতে গেলে কি করতে হবে, নিচে একটি এক্সট্রা 10 দিতে হবে, আর সূত্রে তো 100 দিতেই হবে। তাহলে এই হয়ে গেল অঙ্কটা, এখানে গুণ চিহ্ন দিয়ে দিবে। এরপর কি করবে, কাটাকাটি করে নাও। তাহলে কাটাকাটি করতে গেলে এখানে 3টা শূন্য আর নিচেও 3টা শূন্য কেটে গেল। এবার 73কে 5 দ্বারা গুণ করলে 365 হয়। আবার এই 5 কেটে গেল, তাহলে হয়ে গেল কত, 1 সমান এক্স, বা আমরা লিখতে পারি এক্স সমান
1। তো এক্সটা আমরা কি ধরেছিলাম যে এক্স দিনে, হ্যাঁ, 5,000 টাকার সুদ 1 টাকা হবে কত দিনে, সেটা আমরা ধরে নিয়েছিলাম এক্স দিনে। অতএব এক্সের জায়গায় উত্তর এলো 1। তাহলে 1 উত্তরটা কোন অপশন আছে দেখে নাও, এই যে এখানে আছে এই অপশনে। অতএব এই অঙ্কটি সঠিক উত্তর হবে এ। তো এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। অঙ্কটিতে লেখা আছে যে 10 বছর পর সুদ আসলের সমান হলে সুদের হার কত। অঙ্কটি একটু জটিল অন্যগুলির তুলনায়, কারণ এখানে তেমন কিছুই দেওয়া নেই, মূলধনও দেওয়া নেই, সুদের হার তো বের করতেই বলা হয়েছে, কেবল সময়টা দেওয়া আছে। তো এর থেকে আমরা কিভাবে অঙ্কটি করব দেখে নাও। তো যেগুলি দেওয়া আছে সেটি লিখে নিচ্ছি। এখন একটা কিন্তু সম্পর্ক দেওয়া আছে যে সুদ আসলের সমান, মানে আসল যত সুদও তত, আসল যত সুদও তত, সুদ যত আসলও তত, সুদ আর আসল সমান সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে পি এর মান ধরে নিচ্ছি 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে ইন্টারেস্টও হবে 100 টাকা। খুব সহজ পদ্ধতিতে বলা হয়, মানে মূলধন তো কিছু দেওয়া নেই, মূলধন তো কিছু দেওয়া নেই, কেবল দেওয়া আছে সুদ আসলের সমান, মানে মূলধনটা যত টাকা হবে সুদটাও তত টাকাই হবে। তো আমরা পি এর মানটা 100 টাকা ধরে নিলাম মূলধনটা, তাহলে সুদের মানও হবে 100 টাকা। তাহলে এগুলা আমরা নিজের মন থেকে লিখে নিলাম। এরপর আর এর মান তো তোমাকে বের করতেই বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর টি এর মান দেওয়া আছে 10 বছর। এরপর সেই সূত্রটি লিখে সূত্রে এগুলি প্রয়োগ করে দাও, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। সূত্রটি হচ্ছে আই সমান পি গুণ আর গুণ টি বাই 100 সমান। এবারে আয়ের জায়গায় কি লিখবো আমরা, 100 টাকা, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেব 100 সমান, এখানে পি এর মানের জায়গায় লিখব 100 গুণ আর এর জায়গায় আর, টি এর জায়গায় 10 আর বাই 100। কাটাকাটি করে নাও, 100 100 চলে গেল। তাহলে হয়ে গেল কি, যে যদি বজ্র গুণন করা হয় তাহলে আর গুণ 10 ইজ ইকুয়াল টু 100, তার মানে হবে 10 আর সমান 100। তাহলে আর এর মান কত হবে না 100/10 সমান 10%। অতএব 10 বছর পর সুদ আসলের সমান হলে সুদের হার হবে 10%। উত্তরটি দেওয়া আছে অপশন বি। অতএব এই অঙ্কটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে চলা যাক পরের অঙ্কটিতে। পরের অঙ্কটিতে বলা হয়েছে 10 টাকার একদিনের সুদ 1 পয়সা হলে সুদের হার কত। অঙ্কটা একটু জটিল, কিন্তু পয়সা আছে, একদিন আছে, যদি বছর থাকতো, টাকা থাকতো, তাহলে অঙ্কটি খুব সহজভাবেই করা যেত। কিন্তু করা যাবে না এমন নয়, করা যাবে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি কি কি দেওয়া আছে কি কি দেওয়া নেই। 10 টাকার, তাহলে এটা হয়েছে মূলধন, পি সমান 10 টাকা। একদিনের সময়, একদিন। সুদ 1 পয়সা, তাহলে আয়ের মান দেওয়া আছে 1 পয়সা, 1 পয়সা। সেই সূত্রে এইগুলি প্রয়োগ করার আগে কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলি আগে করে নাও। পি সমান 10 টাকা, এটা কিছু করতে হবে না। টি সমান যে একদিন আছে সেটাকে বছরে করে নাও, তাহলে হয়ে যাবে 1/365 বছর। কারণ এই সরল সুদ কষা অঙ্ক করার সময় এটি অত্যন্ত প্রয়োজনীয় কথা যে সময়টাকে বছরে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আর পয়সাটাকে তোমাকে টাকায় করে নিতে হবে। তাহলে পয়সা সমান কত হবে, 1 পয়সা সমান 1/100 টাকা। হ্যাঁ, এরপর তুমি কি করবে, ওই আই ইজ ইকুয়াল টু
পি গুণ আর গুণ টি বাই 100 এই সূত্র প্রয়োগ করে তুমি উত্তরটি পেয়ে যাবে খুব সহজে। তাহলে সুদের হার, তাহলে আর এর মান বের করতে বলা হয়েছে, এখানে আর এর মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে তার আগে, এরপরে প্রয়োগ করো। তো সুদ, আয় মানে তো সুদ, সুদ মানে 1-এর 100 টাকা, তাহলে আমি লিখে দিলাম 1-এর 100 সমান পি এর মান 10 টাকা মানে 10। আর এর মান কত? আর এর মান তো বের করতেই বলা হয়েছে। টি এর মান কত? টি সমান হচ্ছে 1-এর 365 বছর, তাহলে 1-এর এই যে 365 এটা দাঁড়িয়ে নিচটাতে হবে, এখানে হবে 365, তাহলে একদিন সমান 1-এর 365 বছর, তাহলে পি আর টি বাই 100, তাহলে 100 এখানে দিয়ে দাও, বাস। এরপরে আমরা খুব সহজভাবে কাটাকাটি করে অঙ্কটি করে নিব। কিভাবে দেখো, এই দেখো এই বাঁ দিকে হরের জায়গায় 100 আছে, ডান দিকে সমীকরণে কিন্তু হরের জায়গায় 100 আছে, 100 কেটে দাও সরাসরি। এরপরে কি হবে তাহলে না, এবারে বজ্র গুণন মানে এই দিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এরকম ভাবে বজ্র গুণন করতে হয় এইভাবে এইভাবে। তাহলে যখন এদিকটা গুণ করব তখন কি হচ্ছে 10r সমান যখন এদিক থেকে গুণ করব তখন হবে 365, তাহলে আর এর মান কত হবে না 365/10। এখন আমরা ওই ভগ্নাংশের রূপান্তরণের সময় আমরা শিখেছিলাম যে যদি কোনো ভগ্নাংশের নিচে 10, 100, 1000 থাকে তাহলে যটা শূন্য আছে লবের তটি অঙ্কের বাঁ দিকে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে একটা শূন্য আছে মানে 5-এর এখানে দশমিকতে চলে আসবে, তাহলে হয়ে যাবে কত 36.5। অতএব সুদের হার হচ্ছে 36.5। কোথায় এসে দেখে নাও 36.5 আছে, হ্যাঁ অপশান ডিতে আছে, অপশান ডিতে রয়েছে 36.5। এটি হবে এই অঙ্কটি সঠিক উত্তর। তো এইভাবে আমরা আজকের যে অঙ্কগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলি আমি করে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝেও গেছো, এবং আমি তো বলবো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি এখনো পর্যন্ত ভিডিওতে লেগে আছো মানে ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, কিছু করার নেই, কেবল একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে লাইক শেয়ার করে দাও ভিডিওটিকে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, বাস। ঠিক আছে।